আমাদের কোমলমতি শিশুদেরকে সে ছোট্টবেলায় ক্লাস 3-4-এ শেখানো হয়, বাবা সকল শক্তির উৎস হলো সূর্য। সায়েন্সের মতে সকল শক্তির উৎস কি? সূর্য। এরপর যখন সে বড় হয়, ম্যাচিউরড হয়, তখন তাকে শেখানো হয় যে না, আগেরটা ভুল, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আছে না নাই? তো আমরা যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন, সায়েন্স তো বলতেছে সকল শক্তির উৎস সূর্য, আবার গণতন্ত্র বলতেছে সকল ক্ষমতার উৎস জনগণ, আসলে কোনটা? আসলে কোনটা? আমরা যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি, তাহলে কোরআন আমাদেরকে অবলীলায় জানিয়ে দেয় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির উৎস সূর্য নয়, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলেন একজন। আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস, তার কাছ থেকে সবাই ক্ষমতা পায়, ঠিক না? তাহলে সায়েন্স আমাদেরকে বলল একটা, গণতন্ত্র আমাদেরকে বলল আরেকটা, আর কোরআন আমাদেরকে বলল আরেকটা। এবার আমরা মানব কোনটা? একটু আওয়াজ করে বলেন না, মানব কোনটা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক, অরিজিনাল and reliable book ever in the world. There is no doubt in it, and a guidance to those who are muttaqin. সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই। আছে নাকি? এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। ভুল থাকতে পারে, এটা চিন্তা করারও কোনো সুযোগ নাই। আর আমাদের হেদায়েতের জন্য এই কিতাবটাকে নাজিল করেছেন কে? আল্লাহ। এই কিতাবটা হচ্ছে আমাদের জীবন বিধান। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা এই কিতাবটা নাজিল করেছেন আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেওয়ার জন্য, অজ্ঞতা, মূর্খতা, জাহালাত এগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে সঠিক পথ দেখানোর জন্য। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এজন্য এই কোরআনটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং মেথোডোলজি। আমরা যদি জীবন চলার পথে কোনো সমস্যায় পড়ে যাই, প্রথমে কোথায় সার্চ করি? গুগলে। কোনো সমস্যায় পড়ে গেলে প্রথমে সার্চ করি কি? গুগলে, চ্যাট জিপিটিতে, ইউটিউবে। আমরা প্রথমে সার্চ করি কোথায়? এই কোরআনে আমরা যেটা পাবো সেটাই আমাদের কাছে ফাইনাল। পুরা বিশ্বের সবাই যদি একটা বলে আর কোরআন আমাদেরকে আরেকটা বলে, ওদের কথা গোনার টাইম আমাদের নাই। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো কিছুই আমি আলোচনা করতে বাদ রাখি নাই। সুবহানাল্লাহ পড়েন। তিবিয়ানাল লিকুল্লি শাই, আমাদের জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, মানব জীবনের সমস্যা সমাধানের জন্য যা যা প্রয়োজন সব কিছু এই কোরআনে নাজিল করেছেন কে? আল্লাহ। তাহলে এই কোরআনটাই আমাদের জীবন বিধান। এই কোরআনে আমরা যেটা পাবো সেটাই ফাইনাল হিসেবে মেনে নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটু জোরে বলতে হবে, ইনশাআল্লাহ। তাহলে আসেন আরেকবার আমরা প্রশ্ন উত্তর করি। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। পেছনের ভাইরা, আপনারা কি একমত না? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না, দেখে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না, শোনে কে? আল্লাহ। সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, টিভি দেখার সময়। হ্যাঁ, টিভি দেখেন নাকি আপনারা? দেখেন না? অনেকেই দেখে, আবার অনেকেই দেখে না। তো যাই হোক, টিভির আসলে কোনো দোষ নাই। একটু বোঝার চেষ্টা করেন, টিভির কোনো দোষ নাই। দোষ হলো তার, যে এটাকে মিস ইউজ করবে, অপব্যবহার করবে, ঠিক কিনা? এই টিভিটাতে আপনি যদি ভালো ভালো প্রোগ্রামগুলো দেখেন, ইসলামিক টিভির বিভিন্ন
আপনি লাইভ সেশনগুলো দেখেন, সওয়াব আছে না নাই? পবিত্র মাক্কাতুল মুকাররমার তেলাওয়াত চলছে, মসজিদে নববীতে সালাত আদায় হচ্ছে, আপনি যদি সেগুলো দেখেন সওয়াব নাই? আছে। তার মানে টিভির কোনো দোষ নাই। যেমন একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রোগীকে বাঁচায়, আবার ওই ছুরি দিয়েই ডাকাত মানুষকে হত্যা করে, ঠিক না? তো টিভিটাও এইরকম, ইউটিউবটাও এইরকম, ফেসবুকটাও এইরকম। দেখতে হবে আপনি কোন কাজে এটাকে ইউজ করছেন। এজন্য আমাদের যাদের বাড়িতে টিভি আছে থাকতে পারে, কোনো আপত্তি নাই, না থাকাটা সবচেয়ে ভালো। কিন্তু কেউ যদি রাখে আমরা তাকে খারাপ বলতে পারবো না। সে যদি ভালো ভালো প্রোগ্রামগুলো দেখে কোনো সমস্যা হবে না। আর যাদের বাড়িতে টিভি আছে আপনাদেরকে আজকে একটা প্রতিজ্ঞা করে যেতে হবে। আমরা ডিশ লাইন নিয়েছি, কোনো সমস্যা নাই, কিন্তু আজকে থেকে আমি এবং আমার ফ্যামিলির অন্য কেউ এই টিভিতে ভালো কোনো প্রোগ্রাম ছাড়া খারাপ কোনো প্রোগ্রাম দেখবো না। ইনশাল্লাহ পড়েন, আর একটু জোরে পড়েন না, ইনশাআল্লাহ। আচ্ছা, টাকা দিয়ে ডিশ নেই, তার মানে কি সব চ্যানেল দেখবো নাকি? কথা কয় না, দেখবো। টাকা দিয়ে কলা কেনেন, তাই বলে কি ছোলা সহ খান না ছোলা ফেলে দেন? টাকা দিয়ে বাদাম কেনেন, তাই বলে কি খোসা সহ খান না ফেলে দেন? তো টাকা দিয়ে কলা কিনেছি বলে কলা ছোলা সহ আমরা খাই না, টাকা দিয়ে বাদাম কিনি বলে খোসা সহ বাদাম খাই। তেমনি ডিশ লাইন টাকা দিয়ে নিয়েছি বলেই সব চ্যানেল দেখা যাবে না। এটাকে মনিটরিং করতে হবে। নিজেও খারাপ কিছু দেখবো না, অন্যকেও দেখতে দিব না। আপনি হচ্ছেন বাড়ির ইমাম। যারা বাবা আছেন বিবাহিত, মনোযোগ দিয়ে শোনেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, বাবা হচ্ছে ফ্যামিলির ইমাম, আপনি ফ্যামিলির কি? ইমাম। তো ইমাম সাহেবের দায়িত্ব আছে না নাই? আপনার ওয়াইফ টিভিতে কোন কোন প্রোগ্রামগুলো দেখে, সে কি ভালো কোনো ইসলামিক প্রোগ্রাম দেখে না খালি স্টার জলসা, জি বাংলা এগুলো নিয়ে পড়ে থাকে? এই ব্যাপারে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন কে? বিশ্বনবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে ইন দ্য ডে অফ জাজমেন্ট জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ তাআলা আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমরা কিন্তু কেউই আমানতের বাইরে না। কথা বুঝতে পারছেন? আমরা কেউই আমানতের বাইরে না। বিষয়টা একটু বোঝেন, এটা একটা কম্প্রিহেন্সিভ বিষয়। যিনি মসজিদের ইমাম, উনার কাঁধে পুরো মসজিদের দায়িত্বটা আমানত, ঠিক কিনা? যিনি চেয়ারম্যান, উনার কাঁধে পুরো নির্বাচনী এলাকাটা আমানত। যিনি এমপি, মেম্বার অব দ্য পার্লামেন্ট, তার পুরো এই যে নির্বাচনী এলাকা তার কাঁধে আমানত। যিনি প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রণালয়টা তার কাঁধে আমানত। যিনি দেশের প্রধানমন্ত্রী, এই 56,000 বর্গ মাইলের এক একটা ইঞ্চি তার কাঁধে আমানত। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা ইঞ্চির ব্যাপারে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। খালি যে দায়িত্ব নেওয়ার জন্য 3 কোটি 4 কোটি টাকা ঢালেন, দায়িত্ব নেওয়া যে কি কঠিন, দায়িত্বের হিসেব দেওয়া যে কি কঠিন, এটা জানলে জাতির সামনে ক্ষমা চেয়ে বলতেন, আমি মাপও চাই, দোয়াও চাই, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। কেউ যদি ভালো মানুষ থাকে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এই যে দায়িত্ব চেয়ে নেওয়া, নিজে ক্ষমতায় আসার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করা, বেতন কত বলেন তো? একটা 5,000 টাকার মেম্বার মাসে 5,000 টাকা পায়, সে যদি নির্বাচনের জন্য আপনার লক্ষ লক্ষ, 5 লক্ষ 10 লক্ষ টাকা ঢালে, ওই টাকা উঠাবে কবে? আর উঠানোর জন্য তাকে কি কি করতে হবে বোঝা যায়? তো এজন্য আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন হই। আপনি যদি বিয়ে করে থাকেন, আপনার সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। আপনার ওয়াইফকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, আপনার ওয়াইফকে আপনি বলেন বারবার যে তুমি ইসলামিক প্রোগ্রামগুলো দেখো, অন্য চ্যানেল দেখো না, কিন্তু সে আপনাকে কেয়ার করে না, বুঝতে হবে আপনি বিয়ে করেছেন কিন্তু স্বামী হতে পারেন নাই। কথা বলেন, ঠিক কিনা? বিয়ে করা আর স্বামী হওয়া কি এক জিনিস? স্বামীর মতো স্বামী হওয়া অনেক টাফ। পার্সোনালিটি না থাকলে, ব্যক্তিত্ব না থাকলে সে কখনো স্বামী হতে পারে না। পাশাপাশি আমার মাইকের আওয়াজ যেই মা বোনদের কানে যায় তাদেরকেও আমি বলি যে আপনাদের পেটগুলো হচ্ছে এক একটা খনি, এক একটা কি তেলের খনি, গ্যাসের খনি, এগুলোর চেয়েও দামি খনি। এই মা এবং বোনেরা তারা যদি নিজেরা নিজেদেরকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারে, পর্দার মধ্যে রাখতে পারে, ভালো ভালো আলোচনা শোনে, কোরআন তেলাওয়াত শোনে, তাহলে তাদের পেট থেকেই বেরোবে যুগশ্রেষ্ঠ মুফাসসির, ঠিক কিনা? যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস বেরোবে, আল্লাহওয়ালা বেরোবে, দেশপ্রেমিকরা বেরোবে।
আর যদি মায়েরা বোনেরা স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে, হিন্দি সিনেমার কোমর দুলানো ড্যান্স নিয়ে ব্যস্ত থাকে, ওদের পেট থেকেই বেরোবে এক একটা কুখ্যাত সন্ত্রাসী। ওদের পেট থেকে যেগুলো বেরোবে ওরা এক একটা সাইন দিয়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে, ঠিক না? এজন্য আপনার নিজেকে ভালো রাখতে হবে। আপনি তো শুধু একা না, আপনি একটা ফ্যাক্টরি। আপনার ভেতর থেকে অনাগত প্রজন্ম আসবে। এজন্য মা এবং বোনদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমার বিনীত আবেদন, নিজেদেরকে পর্দার ভেতরে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। তাহলে বোঝা গেল টিভি দেখার দোষ নাই, দোষ তার যে এটাকে খারাপভাবে ব্যবহার করবে। আমরা যেন আমাদের টিভি, মোবাইল এগুলোকে ভালো ভালো কাজে ব্যবহার করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কিন্তু যদি এমন হয়, বিষয়টা বুঝে নেন, কিন্তু যদি এমন হয় যে আপনি টিভি নিয়েছিলেন, ডিশের লাইন নিয়েছিলেন ভালো ভালো প্রোগ্রাম দেখার জন্য, শেখ সুদাইসের তেলাওয়াত শোনার জন্য, কিন্তু টিভি নেওয়ার কয়েকদিন পরেই আপনি বিভিন্ন রকমের হিন্দি সিরিয়াল দেখা শুরু করে দিলেন, তাহলে টিভি দেখা আপনার জন্য জায়েজ হবে না। মোবাইল কিনেছিলেন, অনেক ছেলে পেলে বাবাকে বলে, বাবা পড়ালেখার অনেক চাপ, মোবাইল কিনে দাও, মোবাইলে অ্যাসাইনমেন্ট ভালো করে করা যায়, অনেক কিছু শিক্ষণীয় আছে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু ওই পড়ালেখার নাম করে স্মার্টফোন কেনার পর যদি ও ড্যান্স করা দেখে, পাপ আছে না নাই? যেই ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারে না তার জন্য মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। এজন্য আমরা যেন এগুলোকে ভালো কাজে ব্যবহার করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। আপনারা কেমন আছেন সবাই? আওয়াজ শুনে তো মনে হয় না সবাই ভালো আছেন। শীত লাগতেছে নাকি? খুব লাগতেছে না? ইমানের জজবাতে আমরা গরম হয়ে আছি, ঠিক কিনা? তো এই যে আপনারা এখন যেভাবে আছেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আর ওই যে এগুলা খুব দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে শুনতেছে, সমস্যা নাই, কিন্তু যাওয়া যাবে না। তোমাদের জন্য কিন্তু অনেক কথা আছে। শীতকালের অনেক স্পেশাল মেসেজের দরকার আছে না নাই? একটু ওয়েট করো, আস্তে আস্তে আসবো ইনশাআল্লাহ। তো আজকের এই যে প্রোগ্রামটা রাজাপুর উত্তরপাড়া জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত। আপনাদের মাদ্রাসার নামটা কিন্তু খুবই চমৎকার। জাবালে নূর মানে কি জানেন? কেউ জানেন কি জাবালে নূর মানে কি? আলোর পাহাড়, আলোর পাহাড়। এটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। সৌদি আরবের হেজাজ অঞ্চলে এটা রয়েছে। এই জাবালে নূর নামক পর্বতে একটা গুহা আছে, সেই গুহাটার নাম হচ্ছে হেরা গুহা। ওই হেরা গুহাতে গিয়ে বিশ্বনবী নবুয়ত প্রাপ্তির পূর্বে ধ্যানে মগ্ন থাকতেন, ফিকির করতেন কি করে সমাজের জাহালাতকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া যায়, কি করে ন্যায় প্রতিষ্ঠা করা যায়। ওই হেরা গুহাতে গিয়ে উনি চিন্তায় মগ্ন থাকতেন। হুট করে একদিন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে পড়লো, এসে বলে, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ পড়ো। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি। কথা বলে না, আমি পড়তে পারি। আবার বলে ইকরা, পড়ো। আল্লাহর হাবিব আবার বললেন, আমি তো পড়তে পারি না। 3 নম্বর বার আবার বললেন পড়ো। আল্লাহর হাবিব বললেন, আমি পড়তে পারি না। এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাপটে ধরলেন। বিশ্বনবী বললেন, হাত্তা বালাগা মিন্নি আল জুহুদু। সাইয়েদনা জিবরাইল আমাকে এমন ভাবে চাপ দিলেন, আমার খুব বেশি কষ্ট হয়ে গেল। এখান থেকে দলিল পাওয়া যায়, শিক্ষকরা চাইলে ছাত্রদের ভালোর জন্য তাকে প্রহার করতে পারে, ঠিক কিনা? যেদিন থেকে মারা উঠে গিয়েছে, প্রহার করা, শাসন করা উঠে গিয়েছে, সেদিন থেকেই বাচ্চাগুলো ভালো আলেম না হয়ে, ভালো জ্ঞানী ব্যক্তি না হয়ে এক একটা রাজাকার, এক একটা সন্ত্রাসীতে পরিণত হয়েছে, ঠিক কিনা? এজন্য শিক্ষকের শাসন লাগবে, গার্ডিয়ানের শাসন লাগবে, শিক্ষকেরও শাসন লাগবে। আমরা ছোটবেলায় আমাদের বাবা মারা বলতো ওস্তাদদেরকে, ওস্তাদ হাড্ডি আমার গোস্ত আপনার, হাড্ডি আমার গোস্ত আপনার, না পড়া পারলে পিঠে ছাল তুলে দিবেন। আলহামদুলিল্লাহ কিছু হলেও পড়তে পেরেছি। কিন্তু এখন যদি এমন হয়, শিক্ষক ছাত্রের ভালোর জন্য ছাত্রকে একটা বাড়ি দিল, এরপর পুরো মামা খালু পুরো গোষ্ঠী উদ্ধার করে চলে গেল, ওস্তাদকে আজকে কোপা শামসু কোপা। আমাদের বংশের ছেলের গায়ে হাত দিছে মানে ও আলেম হোক আর জালেম হোক, ওটা তো আপনার দেখার বিষয় না। মাদ্রাসায় ভর্তি করেছি, বড় আলেম হলে হবে, না হলে নাই, না হলে। কিন্তু আমাদের ছেলের গায়ে হাত তোলা যাবে না। তো এইরকম করার কারণে আসলে উন্নতি হচ্ছে না। তো সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব যখন পড়া পারলেন না, তাকে জাপটে ধরলেন। আল্লাহর হাবিব বললেন, আমার কষ্ট হয়ে গেল,
এরপর যখন বলে ইকরা পড়ো, এবার অটোমেটিকলি আল্লাহর রহমতে আল্লাহর হাবিব পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো সেই প্রভুর নামে যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। তো ওই যে জাবালে নূরের মধ্যে ওহী নাজিল হয়েছিল, আল্লাহর হাবিবের প্রথম শিক্ষা অর্জনটা জাবালে নূরের পর্বতে হয়েছিল। আপনার সন্তানদেরকে আপনি যদি মাদ্রাসায় দেন, ইনশাআল্লাহ নামেরও একটা বরকত আছে না নাই? আল্লাহর হাবিবের প্রথম মাদ্রাসা জাবালে নূর, আপনার ছেলের প্রথম মাদ্রাসাটাও ইনশাআল্লাহ হবে জাবালে নূর। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই পড়ি আমিন। প্রধান অতিথি হিসেবে আছেন আলহাজ অধ্যক্ষ মাহতাবউদ্দিন বিশ্বাস সাহেব। কেউ নেই, আসেনি না? ব্যস্ততার কারণে আসতে পারিনি, অসুস্থ। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক, আমরা সবাই পড়ি আমিন। কি তোমাদের কি খালি আনসান আনসান করে? হ্যাঁ, হুজুর কখন বিয়ের কথা বলবে? হ্যাঁ, তোমরা কি খালি এগুলোর জন্য আসছো? কোরআন হাদিস শোনা লাগবে না? অবশ্যই সবকিছু ইনশাআল্লাহ। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব। কে আপনি নাকি? উনিও অসুস্থ, আচ্ছা চলে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে অনেকের নাম আছে, সবগুলো পড়তে গেলে আর আলোচনা হবে না। আর সাহিবুল বাইতি আদরা বিমা ফি, আরবিতে একটা উক্তি রয়েছে, বাড়িওয়ালাই ভালো জানে বাড়ির খবর, ঠিক কিনা? এই যাদের নাম আছে, আমার চেয়ে ভালো চিনে কারা? এখন আমি যদি বলি যে উনি অনেক ভালো মানুষ, এই সেই, আপনি মনে মনে বলবেন হুজুর ছাই, উনি কিচ্ছু না, ওনার ক্যারেক্টার আমরা ভালো জানি। তো যাই হোক, যারাই এখানে আলোচনা করেছেন, অতিথি ছিলেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা সবাই পড়ি আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, এই জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে, সূর্যের প্রখর তাপে মাথার মগজগুলো নাক কান দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। যেই দিন বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, সেই কঠিন ময়দানে যেন আল্লাহ তাআলা এই মাহফিলটাকে আমাদের নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করেন। আমরা সবাই পড়ি আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। তো এই পর্যায়ে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আর আলোচনা খুব বেশি দীর্ঘ করব না, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, খুতাবুকুম তাওয়িলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা, one of the minor sign before the day of judgment, your Islamic lectures will be longer and your salah will be shorter. কিয়ামতের আগে তোমাদের নামাজগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে আর আলোচনাগুলো দীর্ঘ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে এই কিয়ামতের আলামতটা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? অনেক জায়গায় দেখবেন রাত ভর তাফসির চলে, এরকম আছে না? কিন্তু অধিকাংশ শ্রোতারা ফজরের নামাজটাই পড়ে না। তো ওই তাফসির দিয়ে কি হবে? শত শত না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাফসির শুনছে, ফজরের নামাজটাই যদি না পড়ে, এই মাহফিল দিয়ে কি আমরা পরকালে নাজাত পাবো? না। এজন্য আমরা আলোচনা যতটুকুই শুনি মনোযোগ দিয়ে শুনবো এবং মানার উদ্দেশ্যে শুনবো ইনশাআল্লাহ। পড়েন। তো আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো, সেই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। সূরাটার নাম কি? আপনারা অনেকক্ষণ আলোচনা শুনতে শুনতে মনে হয় ঝিমায় গেছেন। আমরা আলোচনা শুরুর পূর্বে 3টা তাকবীর দিব। কয়টা? প্রথমে দিব বিবাহিতরা, পরে দিব অবিবাহিতরা। পারা যাবে? দেখি বিবাহিতদের জোর বেশি না অবিবাহিতদের জোর বেশি? দেখা যাবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন তো সবাই? আচ্ছা দেখি তোমাদের ক্ষমতা। দাঁড়াও, আগে বিবাহিতরা 3টা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। অবিবাহিতরা সাবধান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার অবিবাহিতরা 3টা তাকবীর দিব। পারা যাবে তো ইনশাআল্লাহ? বিবাহিত ভাইদেরকে কিন্তু হারায় দিতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড। তোমার রবের নামের তাকবীর দাও, বরত্ব ঘোষণা করো। আজকে আমরা এমন তাকবীর দিব যেন পুরা প্যান্ডেল কেঁপে ওঠে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। পাবনার এক একটা ছেলে পেলে এরা বাঘের বাচ্চা, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আচ্ছা তোমরা অবিবাহিত কারা কারা দেখি একটু হাত তুলো তো। অশান্তি না? সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে এত কিছু দিয়েছিলেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার স্ত্রী ছিল মন ভালো লাগে না।
যেই হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে দিলেন, সাথে সাথে আদম আলাইহিস সালামের মন খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। তো আমরা তো তারই সন্তান, ঠিক কি না? হাতে আইফোন থাকুক, R15 থাকুক, বউ না থাকলে তো ভালো লাগে না। এজন্য শীতকাল হচ্ছে বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম। কথা বলতে হবে, ঠিক কি না? শীতকালে একা থাকা যে কি কষ্ট ভাই, সিঙ্গেলরাই ভালো করে বোঝে। তোমার বাবা শুনতেছে? ভেতরে আসো, ভেতরে আসো। আচ্ছা, এই যে শীতকাল, তাহলে প্রথম কথা ফাইনাল, এই শীতকালে বিয়ে করতে হবে ইনশাআল্লাহ। এমনিতেই তো রাত কাটে না, শীতের এই যে দীর্ঘ রাত সিঙ্গেল অবস্থায় কাটানো যাবে? এজন্য তাড়াতাড়ি বিয়ে করতে হবে। কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? বিয়ে করতে হবে। আর শীতকালে বিয়ে করলে কিন্তু অনেক লাভ, জানো? শীতকালে বিয়ে করলে অনেক লাভ। 3টা লাভ পাওয়া যাবে। এই শব্দ করা যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনো আগে। শীতকালে বিয়ে করলে প্রধানত 3টা লাভ আছে। 1 নম্বর লাভ হচ্ছে শীতকালে এই যে রাত, দীর্ঘ রাত, তোমার ওয়াইফ থাকলে দেখবা কোন দিক দিয়ে কেটে গেছে তুমি বুঝতেই পারো নাই, ঠিক কি না? দ্বিতীয়, এই দাঁড়াও, কথা তো খেয়ে হারিয়ে যাবে। দ্বিতীয় যেই লাভ, এই মনোযোগ দিয়ে শোনেন, দ্বিতীয় যেই লাভ, এই যে শীতকালে এমনিতেই সবার ছুটি থাকে না ডিসেম্বরে? কথা বলেন না, ছুটি থাকে কি থাকে না? তো এমনিতেই ডিসেম্বরের শেষের দিকে ছুটি থাকে, এর উপর যদি আবার বিয়ের জন্য এক্সট্রা কিছু ছুটি নেওয়া যায়, মোটামুটি 1-1.5 মাসের মতো একটা সময় ইচ্ছা মতো বউয়ের সাথে ঘোরা যাবে, ঠিক কিনা বলেন? আবার এই শীতকালে কিন্তু হানিমুন প্যাকেজ অনেক ফ্রি থাকে, অনেক কম বাজেটে থাকে। বিয়ের পরে হানিমুনের দরকার আছে না? আছে না নাই? তো অনেক ভালো ভালো দেশে, যেমন ইন্দোনেশিয়ার বালি একটা জায়গা আছে, কাশ্মীর আছে, থাইল্যান্ড আছে, বিয়ের পর যদি হানিমুনে যেতে চাও অনেক কম টাকায় ওই প্যাকেজগুলো দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। এজন্য এই শীতকালে আমরা বিয়ে করব ইনশাআল্লাহ। আর যারা গার্ডিয়ান আসছেন, এই গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটা কথা শুনেন। আপনার ছেলেকে যদি বাঁচাতে চান, চরিত্র হেফাজত করতে চান, ও বিয়ে করতে না চাইলেও বিয়ে দিয়ে দেন। ছেলেকে মোবাইল দেওয়ার চাইতে, গাড়ি দেওয়ার চাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া, ঠিক কিনা? কারণ যেই সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জেনা সহজ, আর যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে জেনা সহজ না বিয়ে সহজ? আরো জোরে বলতে হবে, কোনটা সহজ? বিয়ে করতে গেলে 10 লক্ষ টাকা মোহরানা লাগে, ফ্ল্যাট লাগে, ব্যাংক ব্যালেন্স লাগে। জেনা করতে কিচ্ছু লাগে না, তুমি আমি রাজি থাকলেই হয়। গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াই দিলেই খুশি না? তাহলে কম টাকায় স্বল্প মূল্যে এই অন্যায়গুলো কিন্তু ছেলেমেয়েরা করে বেড়াচ্ছে। এজন্য বাবা হিসেবে এটা আপনারও দায়িত্ব, তাদেরকে সময় মতো বিয়ে দিয়ে দেওয়া। পারা যাবে তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। অনেক বাবা মা ভয় পায় যে আমার ছেলেকে বিয়ে দিব, বউরে কি খাওয়াবে? বলে এটা বলে না? ছেলেকে যে বিয়ে দিব, বউকে কি খাওয়াবে? আঙ্কেল আপনি জানেনই না, আপনার ছেলে তলে তলে 2-3টা গার্লফ্রেন্ড চালায়, ওদেরকে নিয়মিত ফ্লেক্সিলোড করে দেয়, বিভিন্ন দিবসে ওদেরকে বিভিন্ন গিফট দেয়, ঠিক কি না? আর আপনি যদি বিয়ে দিয়ে দেন, তখন আর মনটা এক জায়গায় স্থির হয়ে যাবে। এক জায়গায় কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। তখন আর সে গার্লস কলেজের সামনে গিয়ে ভিড় জমাবে না। তখন তার মাথায় থাকবে যে আমার তো বিয়ে হয়ে গেছে, এখন আমাকে কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। এজন্য রিজিকের টেনশন করবেন না। যুবক ভাইদেরকেও আমি বলি, এই শোনো, এই একটু মনোযোগ দিয়ে শোনো। যুবক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, বিয়েটা কখনো ভয় পাবে না, কখনো এটা মনে করবে না যে বিয়ে করলে বউকে কি খাওয়াবো। আরে তুমি কি রাজ্জাক না রাজ্জাক উপরে? কথা বলে না, রাজ্জাক কোথায়? রাজ্জাক কি আমরা? আমরা কি আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারি? আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করতে পারি, কিন্তু রিজিক দেয় কে? তোমার বউ যে তোমার ঘরে আসবে, সে কিন্তু তার রিজিক নিয়েই তোমার কাছে আসবে, ঠিক কি না? আর আল্লাহ বলেছেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, অবিবাহিতরা যদি বিবাহ করে নিজের চরিত্র হেফাজতের জন্য, আমি আল্লাহ নিজ গুণে তাদেরকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমার বিয়ে হয়ে গেছে প্রায় 1 বছরের মতো হয়ে গেল। তো এই দীর্ঘ এক্সপিরিয়েন্সের আলোকে তোমাদেরকে আমি একটা কথা বলি, বউ ছাড়া জীবন কোনো জীবনই না, এটা কোনো জীবনের মধ্যেই পড়ে না ভাই, তাই না? যার বউ নাই সেই বোঝে বউ না থাকার কি যন্ত্রণা, ঠিক কিনা বলেন?
আমি যখন বিয়ে করতে যাই অনেকে আমাকে ভয় দেখাইছে যে কেবল একটা ছোট্ট একটা মাদ্রাসায় চাকরি নিয়েছি, কেবল পড়াশোনা শেষ, কি খাওয়াবি বউরে? আমি বলছি খাওয়াবো আমি না, খাওয়াবে কে? আলহামদুলিল্লাহ বিয়ে করে ফেলেছি। আগে মাসে যেটা কামাতাম আলহামদুলিল্লাহ এক সপ্তাহে ওটা কামায় ফেলি এখন। আলহামদুলিল্লাহ পড়বেন না? এই রিজিকটা দিয়েছেন কে? একটু বলেন না ভাই, রিজিক দিয়েছেন কে? রিজিকটা অনেকটা ট্যাঙ্কির পানির মতো। কিসের মতো? কথা বলে না, কিসের মতো? ট্যাঙ্ক চেনেন না? ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কে আপনি যতগুলো ট্যাপ লাগাবেন তত দিক থেকে পানি বের হবে। তো এতদিন মনে করেন আমার ওয়াইফের যে রিজিকটা ছিল ওইটা আল্লাহ তার বাবার ওই লাইন দিয়ে দিত। যখন আল্লাহ দেখে যে এখন তার ওখানে নাই, এখন মোহাম্মদের কাছে চলে আসছে, আল্লাহ বলে তাহলে লাইন চেঞ্জ কর, বাপেরটা এখন স্বামীর হাতে দে। ঠিক কিনা? এতদিন যে রিজিকটা ওনার বাবার কাছে আসতো ওই রিজিকটা আল্লাহ এখন আমার মাধ্যমে তাকে খাওয়ায়। এর জন্য বিয়েতে কোনো ভয় নাই ইনশাআল্লাহ। সময় হয়ে গেলে যদি পাত্রী যোগ্য হয়, আর সে মেয়েদের ক্ষেত্রে পাত্র যদি যোগ্য পাওয়া যায়, দিনদার হয়, আমরা বিয়ে দিয়ে দিব ইনশাআল্লাহ। পড়েন আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এখানে ছেলের বাবা কারা কারা আসছেন দেখি একটু হাত তুলেন। তোলেন, ভয় নাই, ভয় নাই, টাকা পয়সা চাবো না, ভয় নাই। ছেলের বাবারা হাত তোলেন, তোলেন তোলেন তোলেন। ছেলের বাবা হাত তোলেন, বলেন আল্লাহ। কথা বলে না, বলেন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ে দিয়ে দিব, তুমি তৌফিক দাও। হাত নামান। মেয়ের বাবা কারা কারা দেখি হাত তোলেন। আরে তোলেন ভাই, ভয় পান কেন? আল্লাহর উপর ভরসা ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো বিয়ে দিয়ে দিব, তুমি তৌফিক দাও, আমিন। হাত নামান। এবার যারা বিয়ে করো নাই তারা হাত তুলো। ওই যে দুই হাত তুলে। বিয়ের কি পরিমাণ প্রয়োজন বুঝতে পারছেন? মানুষ এক পায়ে খাড়া হয়, ও দুই পায়ে খাড়া। ওর বাবা থাকলে এখানে দেখে নেন ভালো করে, এই ছেলেটার আগে বিয়ে দেওয়া লাগবে। যারা সিঙ্গেল আছো বলো আল্লাহ। তোমাদের বিয়ে হবে না, তোমাদের সাউন্ড পৌঁছাবেই না। বলো আল্লাহ, আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই। বাপ মা বুঝে না, বোঝার তৌফিক দাও। আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না, আল্লাহ কবুল করো, আমিন। মাশাআল্লাহ, হাত নামান। এই তো সবাই খুশি, ছেলের বাবাও খুশি, মেয়ের বাবাও খুশি, পাত্ররাও খুশি, ওইদিকে মাইকের আওয়াজ শুনে পাত্রীরাও খুশি। ঠিক কিনা? যাক, খুশি খুশি আজকে আমরা তাফসীর শুরু করবো ইনশাআল্লাহ। ওই যে ওর বিয়ের ইয়ে হয়ে গেছে, চলে যাচ্ছে। বিয়ের জন্য কি খালি আসছিলা? বাবাকে রাজি করো, প্রয়োজনে যাওয়ার সময় আমি নিজে বিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, শেষ পর্যন্ত থাকি আমরা ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা যে সূরা থেকে কথা শুনবো সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওবা। সবাই বলেন সূরাটার নাম। তাওবা মানে হচ্ছে আর রুজুউ ইলাল্লাহ, মানে আল্লাহর দিকে ফিরে আসা। আপনি আল্লাহর থেকে অনেক দূর চলে গিয়েছেন, এবার আপনি আবার তার কাছে ফিরে আসছেন, এইটাকে বলে তাওবা। এটাকে কি বলে? আল্লাহর হাবিব বলেছেন, শোনেন এদিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন একটা বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ কত খুশি হয় জানেন? আল্লাহর হাবিব বলেছেন একটা ব্যক্তি মরুভূমিতে তার উট নিয়ে অনেক দূর চলে গিয়েছে, যেতে যেতে এক সময় তার খুব ক্লান্তি এসেছে, ক্লান্ত লাগছে, সে উটটাকে পাশে বেঁধে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে আর উট নাই, আর উট নাই। তো মরুভূমি কি আপনাদের এই পাবনার মতো রাস্তা যে কোনো সময় রিক্সা পাওয়া যাবে, ভ্যান পাওয়া যাবে এরকম? মরুভূমিতে কেউ নাই, সে জীবনের ভরসা ছেড়ে দিয়েছে। সে মনে মনে বুঝতে পেরেছে আজকে আমি আর বাঁচবো না। অনেক দূর, তার অনেকক্ষণ উটটাকে খোঁজাখুঁজি করার পর যখন শেষমেশ তার উটটাকে পেল না, সে হতাশ হয়ে আবার ঘুমিয়ে পড়লো। হতাশ হয়ে কি করলো? ঘুমিয়ে পড়লো। কিন্তু ঘুম থেকে উঠার পর দেখে আল্লাহর কি কুদরত, তার ওই হারিয়ে যাওয়া উটটা তার সামনে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন ওই যে ব্যক্তিটা যে জীবনের আশা ছেড়ে দিয়েছিল, মৃত্যুকে আলিঙ্গন করতেই যাচ্ছিল, সেই মুহূর্তে সে তার উটটাকে পেয়ে যেই পরিমাণ খুশি হয়, একজন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এত আস্তে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তাওবা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওবা।
এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওবা। পবিত্র কোরআনের সূরাগুলো নিয়ে আপনি যদি একটু রিসার্চ করেন, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কি সুন্দর সুন্দর সূরা। এই একটু সবাই আস্তে মনোযোগ দিয়ে, পিন ড্রপ সাইলেন্ট, একেবারে পিন পতন নীরবতা লাগবে ইনশাআল্লাহ। আমরা বেশিক্ষণ থাকবো না, গভীর রাত হয়ে গিয়েছে। কয়েকটা পয়েন্টে কথা বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। কোরআনে মানুষের নামে সূরা আছে না নাই? সূরাটার নাম কি? সূরাতুন নাস। আবার জিনের নামেও সূরা আছে না নাই? সূরাটার নাম সূরাতুল জিন। মুমিনুনদের নামে সূরা আছে, সূরাতুল মুমিনুন। আবার কাফেরদের ব্যাপারেও সূরা আছে না নাই? সূরাতুল কাফিরুন। পুরুষদের নামে আল্লাহ সূরা দিয়েছেন, সূরা ইব্রাহিম, সূরা হুদ, সূরা লূত, সূরা নূহ, আছে না? আবার একটা নারীর নামেও সূরা দিয়েছেন, সূরাটার নাম হচ্ছে সূরাতু মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মায়ের নামে। এখন মেয়েরা তো একটু অভিমান করে বেশি, তাই না? তো মেয়েরা যদি এবার বলে যে কি ব্যাপার, এতগুলো নবীর নামে সূরা আর আমাদের মেয়েদের মধ্যে তো শুধু একটা মেয়ের নামে সূরা, এটা তো ঠিক হলো না। আল্লাহ বলে মন খারাপ করো না, যেহেতু একটা মেয়ের নামে সূরা দিয়েছি, যাও নারীদের নামেই আমি একটা সূরা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুন নিসা, সূরাটার নাম কি? সূরাতুন নিসা। আবার প্রাণীদের মধ্যে যদি বড় প্রাণী আমরা হাতিকে ধরি, ওই নামেও সূরা আছে না নাই? সূরাতুল ফিল। আবার ছোট প্রাণীর মধ্যে আমরা যদি পিপিলিকাকে ধরি, পিঁপড়া, আছে না? সূরাতুন নামাল। আবার আছে সূরাতুন নাহাল, মানে মৌমাছির নামে সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। তো এইরকম ভাবে করতে করতে আল্লাহ তাআলা তাওবার নামে একটা সূরা ডেডিকেট করেছেন, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসার সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরার 122 নম্বর আয়াত থেকে আজকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। একটু জোরে সোরে বলেন না ইনশাআল্লাহ। আসলে সত্যি কথা বলতে কি ভাই, আমরা কিন্তু তাফসীরের যোগ্য না, আমরা তাফসীরের যোগ্য না। তাফসীর তো করতেন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কি না? যার তাফসীর শোনার জন্য লোকজন পঙ্গপালের মতো মাইল পর মাইল, শত শত মাইল হেঁটে যেত, ঠিক কি না? তার যখন তাফসীর আমরা তো সরাসরি শুনতে পাই নাই, ইউটিউবে এখনো যখন আমরা তাফসীর শুনি, মনে হয় যে এই লোকটা তো মারা যেতে পারে না। এতটা এভারগ্রিন, এতটা চিরসবুজ তাফসীর শুনি, আর মাঝে মাঝে ভাবি এই লোকটা আসলেই মারা গিয়েছে, মন থেকে বিশ্বাস হতে চায় না। যখন তাফসীর করার সময় তার দিকে একবার তাকাই, তার যেই মুনশিয়ানা স্টাইল, তার যেই কথা বলার ধরন, তার যেই বোঝানোর যোগ্যতা, তার যেই সুরের ঝংকার, তেলাওয়াত দেখলে, তাফসীর শুনলে মনে হয় হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তাফসীর শুনলে মনে হয় আল্লাহ, এটা তো মানুষ না, এটা সাক্ষাৎ ফেরেশতা, ঠিক কি না? এত ভালো মানুষ পৃথিবীতে থাকতে পারে, এত বড় মুফাসসির আমাদের বাংলাদেশে, আল্লাহু আকবার। আল্লাহ কি নিয়ামত দিয়েছিলেন, কিন্তু জালেমের শিকার হয়ে, জুলুমের শিকার হয়ে আমরা অনেক বছর তার কোরআনের তাফসীর থেকে মাহরুম থেকেছিলাম, ঠিক কি না? কিন্তু তার কোরআনের তাফসীর বন্ধ করেও কি তার এই মান, সম্মান, খ্যাতিকে তারা থামিয়ে রাখতে পেরেছে? আরো যত দিন যাচ্ছে তার সুঘ্রাণ আরো বাড়ছে, তার পুরো আলোচনা, তার যোগ্যতার সম্পর্কে বিশ্বের সবাই এখন আস্তে আস্তে জানছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা আমাদের প্রিয় মুফাসসিরের জন্য দোয়া করি, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল ফিরদাউসা মাসওয়াহু। আল্লাহ, তুমি আমাদের প্রিয় মুফাসসিরকে জান্নাতুল ফেরদাউস দান করো। মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতেই পারে, সব ভুল ত্রুটি মাফ করে তুমি তোমার এই গোলামকে তোমার কাছে একটা জায়গা করে দিও। আর একটু জোরে পড়েন না আমিন। এছাড়াও তাফসীর করতেন আমাদের প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি, কথা বলেন ঠিক কিনা? তার এক একটা তাফসীর মাহফিলে 10 লক্ষ 12 লক্ষ মানুষ হতো, তাই না? লোকজন পঙ্গপালের মতো ছুটে যেত। আপনাদের পাবনাতেও আসার কথা ছিল, কিন্তু হয় নাই। এবার আসবে ইনশাআল্লাহ। এবার ঠেকাও, এবার কে ঠেকাবে আমরাও দেখবো, ঠিক কিনা? এবার ঠেকাও, এবার আসবে ইনশাআল্লাহ। এবার আর লুকিয়ে লুকিয়ে আসতে হবে না, চুপে চাপে আসতে হবে না। আমাদের মুফাসসির আমাদের কাছে বীরের বেশেই আসবে ইনশাআল্লাহ। আবার যেই হুজুররা ওনার বিরোধিতা করেছিল, ওনারা কি ওনার জায়গাটা নিতে পেরেছে? কথা বলে না, নিতে পেরেছে? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে হিংসা করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যেই পরিমাণ ভালোবাসতেন, সেই ভালোবাসাটা কি অন্য কোনো ছেলে নিতে পেরেছিল? আল্লাহ যার যার ভালোবাসার যতটুকু রিজিক এটা দিয়ে দিয়েছেন। ভালোবাসা একটা রিজিক। ভালোবাসা কি? কথা বলে না, ভালোবাসাটা কি? টাকা পয়সাই কিন্তু খালি রিজিক না, ভালোবাসাটাও
একটা রিজিক। আপনাকে যে মানুষ মন থেকে ভালোবাসে, এই রিজিকটা দান করেছেন কে? অনেক ছেলে অভিযোগ করে না, হুজুর আমি তো একজনকে খুব ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে। বুঝতে হবে ওই হৃদয়ে তোমার রিজিক। আমি এখন সব বাড়িতে যে খেতে পারবো, আপনি সব বাড়িতে যে খেতে পারবেন, কিন্তু আপনার রিজিক যেখানে আছে সেইখানে আপনাকে নিয়ে যাবে কে? এজন্য এগুলো নিয়ে মন খারাপ করা যাবে না। আল্লাহ যার যার রিজিক বন্টন করে দিয়েছেন, আমরা এগুলো নিয়ে সন্তুষ্ট থাকবো আলহামদুলিল্লাহ। তাহলে যারা তাফসির করতেন তারা তো আমাদের মাঝে নাই। আমরা যারা ছোটখাটো বক্তা আছি কিছু, আপনাদেরকে কোরআনের কথা শোনানোর চেষ্টা করছি, আমাদের জন্য দোয়া করবেন। এই যে হুজুর পাশে বসে আছে, যারাই আমরা কোরআনের ময়দানে খেদমত করছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আসলে কোরআনের তাফসির করা এগুলো খুবই রিস্কি। এই যে রাতের বেলা যেতে হয়, আপনারা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নাম শুনছেন না? শুনছেন? কয়েকদিন আগে উনি অ্যাক্সিডেন্ট করেছেন, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। তো এই যে রাতের পর রাত ছুটে বেড়াতে হয়, আজকে আপনাদের সামনে কথা বলছি, বাড়িতে ফিরতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আলোচনা শুরু করেছি, শেষ করতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তো আমরা হুজুরদেরকে মন থেকে ভালোবাসি, তাদের জন্য দোয়া করি, তাদের মাধ্যমে যেন আল্লাহ এই ইসলামের খেদমত নেন। আমরা সবাই পড়ি আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। তাহলে আমরা এই পর্যায়ে আসেন, সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা শুরু করি। সূরা তাওবার 112 নম্বর আয়াত থেকে আমরা আজকে কথা শুনবো। কত নম্বর আয়াত? সবাই বলেন 112। এই 112 নম্বর আয়াতে একটা মোবাইল রাখেন তো, এখানে একটা মোবাইল দেন টাইম দেখার জন্য। চলে যাবেন আপনি, আমার মোবাইলটা ওখানে। 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 9টা গুণাবলী উল্লেখ করেছেন। কয়টা গুণাবলী? 9টা। সবাই বলেন কয়টা? এই 9টার কয়েকটা শুনেই আমরা বাড়ি চলে যাব নাকি? না সবগুলো শুনবেন? আর শুনেই বাড়িতে চলে যাব, মানার দরকার নাই তো? আছে? আমরা এই 9টা গুণ শুনবো এবং মানবো ইনশাআল্লাহ। এই 9টা গুণ যে বান্দার মধ্যে থাকবে, আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সকল মুমিনদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। কোন জান্নাত? আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। ওই জান্নাত, যে জান্নাত কোন চোখ কোনদিন দেখেনি। সুবহানাল্লাহ নাই? ওয়ালা উযুনুন সামিআত। জান্নাতের নাজ নেয়ামত এত বেশি, যেই নাজ নেয়ামতের পরিপূর্ণ বর্ণনা কোন কান কোনদিন শোনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন মানুষের হৃদয়ে এটা কল্পনাও করতে পারবে না জান্নাত কতটা সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আপনি সারা দিন চেষ্টা করবেন জান্নাতকে মনে মনে আঁকার, জান্নাত এইরকম, জান্নাতে এটা আছে ওটা আছে। আল্লাহ বললেন আপনার চিন্তা যেখানে শেষ, জান্নাতের সৌন্দর্য সেখান থেকেই শুরু। সুবহানাল্লাহ পড়েন। মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের এক হাত জায়গার দাম কত বেশি জানেন? এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুকে যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর জান্নাতের এক হাত জায়গাকে যদি আরেক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আল্লাহর হাবিব বললেন জান্নাতের এক হাত জায়গার দাম বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের। বিশ্বনবী বলেছেন আল জান্নাতু বিনাউহা লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। জান্নাতের একটা ইট হবে রৌপ্যের, একটা ইট হবে স্বর্ণের। বর্তমান বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক। কি নাম? ইলন মাস্ক, টেসলা কোম্পানির সিইও। আগে ছিল বিল গেটস, তো উনাকে টপকে এখন ইলন মাস্ক ধনীদের শীর্ষে। তো এত ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও, বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও, উনার বাড়ির একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের। এইরকম কথা বলেন, এইরকম কোন মানুষের বাড়ি কি এরকম বানানো সম্ভব? তাহলে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, একটা আপনাদের মধ্যেকার রিক্সা চালক, দিন মজুরও যদি জান্নাতে যায়, সবার শেষেও জান্নাতে যায়, আল্লাহ তাকে এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রৌপ্যের। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, সেই ব্যক্তির জান্নাতের সাইজটা হবে কমপক্ষে 10টা পৃথিবীর সমান। এই পাবনা সদরে 5 বিঘা জমি কেনার অবস্থা কি বুঝতে পারছেন? 5 বিঘা জমি পাবনা সদরে আপনি কিনতে গেলে পুরো জীবনের আপনার উপার্জন শেষ করে দিতে হবে, ঠিক কিনা? সারা জীবন কামাই রোজগার করেও আপনি পাবনা সদরে বা অন্য একটা জায়গায় 5 বিঘা জমি কিনতেই অবস্থা খারাপ হয়ে যাবে অনেকের।
কিন্তু একটা দিন মজুরও যদি সর্বশেষও জান্নাতে যায়, ওর জান্নাতটা সাইজ কত বেশি? কমপক্ষে 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের টার্গেট হচ্ছে ওই জান্নাত। আমাদের টার্গেট কি? আমরা কি দুনিয়ার এই খড়কুটো চাই না জান্নাত চাই? আওয়াজ করে বলেন না, খড়কুটো চাই না জান্নাত চাই? বিশ্বনবী বলেছেন জান্নাতের মধ্যে যদি, এদিকে শোনেন, জাহান্নামীদের মধ্য হতে যেই ব্যক্তিটা পৃথিবীতে সবচাইতে সুখে ছিল, সবচাইতে সুখে ছিল, নাজ নেয়ামতের কোনো কমতি ছিল না জাহান্নামীদের মধ্য থেকে, সেই ব্যক্তিটাকে যদি জাহান্নামে একবার চুবানো হয়, জাহান্নামের মধ্যে 1 সেকেন্ড ঢুকিয়ে শুধু একবার চুবানো হয়, এরপর তাকে জিজ্ঞাসা করা হবে, হাল রাআইতা খায়রান কাত্তু, তুমি কি জীবনে কোনোদিন সুখ অনুভব করেছিলে? তখন সে বলবে লা ওয়াল্লাহ, আল্লাহ তোমার কসম করে বলি জীবনে আমি সুখ পাই নাই। ক্যান ইউ ইমাজিন দ্যাট? পৃথিবীতে সবচাইতে সুখে ছিল, তাকে জাহান্নামের মধ্যে শুধু 1 সেকেন্ডের পর্যন্ত ঢোকানো হয়েছে, একবার চুবানো হয়েছে, এরপর সে জীবনের সব সুখের কথা ভুলে গিয়েছে। আবার জান্নাতীদের মধ্য থেকে যেই ব্যক্তিটা পৃথিবীতে সবচাইতে কষ্টে ছিল, সেই ব্যক্তিটাকে যদি জান্নাতের মধ্যে 1 সেকেন্ড শুধু ঢুকানো হয়, এরপর তাকে জিজ্ঞেস করা হয় হাল মাসসাবিকা শাররান কাত্তু, তুমি কি জীবনে কষ্ট পেয়েছো? সে বলবে লা ওয়াল্লাহ, আল্লাহ তোমার কসম করে বলি কষ্ট কি আমি জীবনে চোখেই দেখি নাই। আলহামদুলিল্লাহ করবেন না? তাহলে আপনি তাও তো দুনিয়াতে কোনো মতে আছেন, আপনার চাইতেও কষ্টে আছে, সেই ব্যক্তিটাও যদি জান্নাতে 1 সেকেন্ডের জন্য খালি ঢুকতে পারে, ও জীবনের সব কষ্ট ভুলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সারা বছর কষ্ট করে আমরা পরীক্ষার প্রিপারেশন নেই, বিসিএস পরীক্ষার প্রিপারেশন, যদি একবার আমরা জানতে পারি বিসিএস এ টিকে গেছে, রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওর ওই কষ্টের কথা আর মনে থাকে? যদিও মনে থাকে, এরপরে ওই কষ্টটা আর লাগে না, মনে মনে সুখ লাগে যে এতদিন কষ্ট করেছিলাম, আজকে একটা ফল পেয়েছি। ঠিক কিনা বলেন? তা আপনি দুনিয়াতে এই যে এত কষ্টে আছেন, কোনো সমস্যা নাই, জান্নাতে যদি 1 সেকেন্ডের জন্য ঢুকতে পারেন, দুনিয়ার সব কষ্ট আল্লাহ আপনাকে ভুলিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আপনাদের উদ্দেশ্যে আমার যে প্রথম নসিহত, সেটা হচ্ছে দুনিয়াতে কোটিপতি হতে পারেন নাই, মন খারাপ করবেন না। একটা বড় বিল্ডিং এর মালিক হতে পারেন নাই, মন খারাপ করা যাবে না। একটা দামি গাড়ি নাই, থাকলে ভালো হতো কিন্তু নাই, মন খারাপ করা যাবে? লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, আল্লাহ বলেছেন দুনিয়াতে তোমার থেকে যাই ছুটে যাক না কেন, যাই হারিয়ে যাক না কেন, মন খারাপ করো না, দুঃখ করো না, করলে লস তোমার। লস কার? কথা বলেন না, লস কার? আমার। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর আল্লাহ যদি কিছু দিয়ে দেয়, এইটা নিয়েও খুব বেশি লাফালাফি করার কিছু নাই। হুট করে আপনি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন, লাফালাফি করা যাবে? কারণ যেই আল্লাহ দিতে পারে সে আল্লাহ নিতে পারে না। রাতের বেলা ধনী, সকালবেলা ফকির বানিয়ে দিতে পারে কে? স্বৈরাচারী শাসককেও একদিনের ব্যবধানে দেশ ছাড়া করতে পারে কে? আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে। এজন্য হতাশ হওয়া যাবে না। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, সব সময় মাথায় রাখবেন আমাদের সাথে আছে কে? যারা ঈমানদার তাদের সাথে আছে কে? আল্লাহ। এজন্য হতাশ হওয়া যাবে না। তাহলে ওই জান্নাতটা আমরা যদি চাই, এই 9টা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? একটা আওয়াজ করে বলেন, আছে না নাই? তাহলে প্রথম আজকে গুণটা আমরা যেটা জানবো সেটা হচ্ছে, মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত্তাইবুনা, মানে মুমিন বান্দা অন্যায় করে ফেললেই তওবা করে কার কাছে? কথা বলেন, কার কাছে? জীবন চলার পথে অন্যায় হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, ইটস ভেরি ন্যাচারাল। বিশ্বনবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা মানুষ ভুল করতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, কিন্তু সবচাইতে ভালো মানুষকে জানেন? সবচাইতে ভালো মানুষ তো সেই যে ভুল করার পরপরই আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তোমরা তওবার মতো তওবা করো, আল্লাহ তোমাদের জীবনে সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এক প্রকার গুনাহ ছাড়া। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? ওই এক প্রকার হচ্ছে বান্দার হক সংশ্লিষ্ট কোনো গুনাহ যদি আপনার থাকে, ওই গুনাহ আল্লাহ মাফ করবে না। আপনি কাউকে থাপ্পড় দিয়েছেন, আপনি যদি বাইতুল্লাহর গিলাফ ধরেও আল্লাহর কাছে ক্ষমা চান, ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করলে আপনার ক্ষমা হবে না। আপনি মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে জেলের মধ্যে ঢুকিয়েছেন, ওই ব্যক্তি যতদিন না আপনাকে ক্ষমা করবে, বাইতুল্লাহর কাবার গিলাফ ধরে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে
বিনা অপরাধে আয়না ঘরে ঢুকিয়ে রেখেছেন, ওই ব্যক্তি ক্ষমা না করলে আপনার আল্লাহ ক্ষমা করবে না, আপনার ক্ষমা নাই। আপনি যাদের যাদের সাথে জীবনে অন্যায় করেছেন দুনিয়াতে থাকতেই তাদের কাছে মাফ নিয়ে নিবেন, কারণ পরকালে কেউ কাউকে মাফ করবে না। আপনি একজনকে গালি দিয়েছেন, কাল কিয়ামতের দিন আপনার সওয়াব থেকে কেটে তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দিবেন। আপনি একজনকে থাপ্পড় দিয়েছেন, একজনকে ধোকা দিয়েছেন, একজনের উপর জুলুম করেছেন, আপনার আমল নামাগুলো একটু একটু করে কেটে কেটে আল্লাহ তার আমল নামায় ঢুকিয়ে দিবেন। শেষমেশ যখন আপনার আর কোনো আমলই থাকবে না, তখন আল্লাহ কি করবেন জানেন? যাদের সাথে আপনি অন্যায় করেছেন তাদের গুনাহগুলো আপনার আমল নামায় চাপিয়ে দিবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। কিয়ামতের দিন যেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে, এর চাইতে বড় ক্ষতিগ্রস্ত কেউ হতে পারে? দুনিয়াতে ব্যবসায় লস করলে আবার জেতার সম্ভাবনা আছে না নাই? আপনি একটা ক্ষমতা হারিয়েছেন, আবার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু কাল কিয়ামতের দিন আপনি যদি একবার লস হয়ে যায়, আপনি যদি হেরে যান, আর নতুন করে জিতার কোনো সুযোগ নাই। বারবার আল্লাহকে বলবেন রব্বির জিউন রব্বির জিউন লাআল্লি আ'মালা সালিহান ফীমা তারাকত। আল্লাহ একবার চান্স দাও। চান্স কয়টা? কথা বলে না। চান্স কয়টা? পরীক্ষার হলে যখন নকল করতে লাগে বা কেউ কারোটা দেখতে লাগে, টিচার যখন খাতা কেড়ে নেয়, স্যার একটা, স্যার একটা চান্স। কয়টা চান্স? একটা চান্স। কিন্তু স্যার ওই খাতাটা ফেরত দেয় না, কেন বলেন তো? কারণ স্যারও ভালো জানে কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। ওকে যদি একবার ছেড়ে দেই, এরপরের বারও ঠিকই চুরি করবে, ঠিকই অন্যেরটা নকল করে লিখবে, কিন্তু আমাকে বুঝতে দিবে না, তলে তলে করবে, ঠিক কি না? তা আমরা কিয়ামতের দিন, আল্লাহ না করুক, যারা জাহান্নামে যাবে তারা বলবে রব্বির জিউন, আল্লাহ একটা চান্স। কয়টা চান্স? একটা চান্স দাও, এবার দুনিয়ায় গিয়ে ভালো হয়ে যাব, আর কারো উপর জুলুম করব না। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন কাইলুহা। এটা তো একটা কথার কথা মাত্র, এটা কথার কথা মাত্র। তোমাকে আমি সৃষ্টি করি, তোমাকে আমি চিনি না? আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার প্রত্যেকটা রগে রগে কি আছে আমি আল্লাহ ভালো করে জানি, ঠিক কি না? তাহলে দুনিয়াতে থাকতেই আমরা যেন পাপগুলো মাফ করে নেই, পারা যাবে ইনশাআল্লাহ। আর এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন ভাই, কখনো অন্যের হক সংশ্লিষ্ট করে অন্যায় করবেন না। পারতপক্ষে নিজে মাজলুম হবেন, কিন্তু অন্যের উপর জুলুম করবেন না। বিশ্বনবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম। ও আমার উম্মতেরা, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, যদিও সে কাফের হয়। কি হয়? কথা বলেন না, কি হয়? একটা হিন্দুর উপরেও যদি আপনি জুলুম করেন, আর সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে আপনার নামে বদদুয়া করে, আল্লাহ মুহূর্তে সেই বদদুয়া কবুল করে নেবে। আপনি আলহাজ, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার রেহাই নাই। একটা হিন্দুকেও জুলুম করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। এই চলে যায় কেন সবাই? একটু বসো বসো, সবাই বসো, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসে আল্লাহু আকবার। এবার আমরা মনোযোগ দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। একবার একটা লোক আপনার নদীতে মাছ ধরছিল। কি ধরছিল? মাছ ধরছিল। এলাকার কিছু পাতি নেতা আছে না, খালি ক্ষমতার দাপট দেখায়, এমন করে কেন? এই মনোযোগ দিয়ে শোনেন, যাদের ঘুম বেশি, যাদের কালকে কাজ আছে, তাদের কিছু বলা যাবে না। যারা ফ্রি আছেন, যারা কোরআনের কথা শুনতে চান, আমরা থাকবো ইনশাআল্লাহ। এক লোক নদীতে মাছ ধরছিল, তো এলাকার এক পাতি নেতা এসে তার হাত থেকে মাছটাকে, সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, ভাই কিচ্ছু করার নাই, আপনার হাতে তো ইনফেকশন হয়েছে, আপনার কবজি পর্যন্ত হাত কেটে ফেলতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কবজি পর্যন্ত হাত কাটতে হবে। ঠিক আছে, হাত কাটো। হাত কাটা হলো, ব্যান্ডেজ করা হলো। এর পরের বার বলল 3 দিন পরে আসবেন। 3 দিন পরে গেল ব্যান্ডেজ খোলার জন্য। যে বলে সর্বনাশ, এবার তো কোনই পর্যন্ত শেষ, এবার এই পর্যন্ত কাটতে হবে। কথা বুঝতে পেরেছেন? এর পরের বার আবার কেটে ব্যান্ডেজ করা হলো, কয়েকদিন সময় দেওয়া হলো। এরপরে আবার যখন সে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলে সর্বনাশ, পুরো হাতই এবার কাটতে হবে। একটু জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। তখন তার এক বিচক্ষণ বন্ধু ছিল, সে বলে, দোস্ত তুমি কি কারোর উপর জুলুম করেছো নাকি? কারণ জুলুমের শাস্তি ছাড়া এই শাস্তি এরকম হতে পারে না। তখন সে বলে, জুলুম করেছিলাম লাস্ট টাইম একজনের উপর। সে ছিল একটা জেলে, সে মাছ ধরেছিল, আমি তার মাছটা কেড়ে নিয়েছিলাম। সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওই জেলের হাত পা ধরে বলে, ভাই আপনি কি আমাকে জাদু করেছেন?
বলে না আমি তো জাদু করি নাই। বলে আপনার ওই মাছ নেওয়ার পর থেকে আমার হাত পচন শুরু হয়ে গেছে। বলে আমি তো জাদু করি নাই, তো আপনি কি করেছেন? বলে ভাই আমি কিচ্ছু করি নাই, আমি সাধারণ মানুষ, আমি শুধু আল্লাহকে একটা কথা বলছিলাম। কয়টা কথা? সবাই বলেন কয়টা কথা? আমি শুধু, তুমি যখন আমার হাত থেকে মাছটা কেড়ে নিয়ে চলে যাচ্ছিলে, আমি শুধু আল্লাহকে একটা কথা বলেছিলাম, আল্লাহ আজকে সে আমাকে দুর্বল পেয়ে তার ক্ষমতা দেখিয়ে গেল, তুমি তাকে তোমার ক্ষমতাটা দেখিয়ে দিও। সে আমাকে দুর্বল পেয়ে তার ক্ষমতা দেখালো না, তুমি তাকে তোমার ক্ষমতাটা দেখিয়ে দিও। এইবার আসলে সে বুঝতে পেরেছে আসলে সমস্যাটা কোথায়। এরপর তার কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইয়েরা, কারো উপর কখনো জুলুম করা যাবে না, কারণ জুলুমের গুনাহ মাফ হয় না। বাকি সব গুনাহ ক্ষমার মতো ক্ষমা চাইলে মাফ করবে কে? এই পেছনটা একটু দেখেন ভাই, অনেক আওয়াজ আসছে, অনেক আওয়াজ আসছে, পেছন সাইডটা একটু ক্লিয়ার করতে হবে, খুব শব্দ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। তাহলে জুলুম ব্যতীত অন্যান্য গুনাহ যদি আমাদের থাকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কিন্তু সেই তওবাটা হতে হবে তওবার মতো তওবা। কিসের মতো তওবা? তওবার মতো তওবা। আপনি সকালবেলা তওবা করলেন, আবার রাতের বেলা ওই গুনাহটা আবার করলেন, তাহলে মাফ করবে? তাহলে মাফ হবে না। আপনি যখন তওবা করবেন মনে মনে থাকতে হবে যে এই গুনাহটা আমি আর কোনোদিন করব না। একটু সবাই চেপে চেপে বসেন, অনেক যেহেতু হয়ে গেছে, একটু চেপে চেপে বসেন। অনেকে দাঁড়িয়ে আছে, তারাও যেন বসতে পারে। আর পেছনে দাঁড়িয়ে না থেকে তোমরা বসে পড়ো, তোমরা বসে পড়ো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে তাইবুন, আমরা অন্যায় হলেই আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করেই পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা দিন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। শুধুমাত্র এক সময় পারতেন না, টয়লেটে যাওয়ার সময়। কারণ টয়লেটে কি আল্লাহর জিকির করা যায়? করা যায় না। এজন্য টয়লেট থেকে বের হয়ে পড়তেন গুফরানাক, মানে আল্লাহ সারা দিন তো আমি তোমার জিকির করার চেষ্টা করেছি, কিন্তু এই টয়লেটে থাকার সময়টা আমি করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আলহামদুলিল্লাহ পড়েন। হোয়াট অ্যান অ্যাটিটিউড! কি অ্যাটিটিউড ছিল! সারাদিন তোমার জিকির করেছি, কিন্তু টয়লেটে তো করতে পারি নাই, এতক্ষণ যে করতে পারি নাই, এজন্য তুমি আমাকে মাফ করো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আপনি যদি পড়েন, আপনাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিবেন। আল্লাহ বলেছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এই যে অনাবৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি হয় না, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে বৃষ্টি দিবেন কে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, যাদের টাকা পয়সার অভাব, যাদের বাচ্চা হয় না, এরকম আছে না অনেকে, বাচ্চা হয় না, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে বাচ্চা দিবে কে? ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ আপনাদেরকে বাগ বাগিচা এগুলো দিয়ে ভরপুর করে দিবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেছেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সে যতই বিপদে পড়ুক না কেন আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ও মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো টেনশন যদি থাকে আল্লাহ সেই টেনশন থেকে মুক্তি দিয়ে দিবে। অনেকে ডিপ্রেশনে ভোগে, আছে না নাই? ঔষধ খেয়েও ঘুম আসে না, এরকম আছে না? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে ওই টেনশন দূর করে দিবে কে? ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে যেটা আপনার কোনোদিন কল্পনাও ছিল না। সুবহানাল্লাহ পড়েন। আবার আস্তাগফিরুল্লাহ আপনি যদি বেশি বেশি পড়েন, আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে। এমন একজন ব্যক্তিতে আপনি পরিণত হবেন, আপনার দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে। কথা বলেন, দেরি হবে? ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন না অনেকে? আমাদের হাম্বলি মাযহাবের ইমাম। মাযহাব কয়টা? মাযহাব কয়টা? হানাফি, মালিকি, শাফিঈ আর হাম্বলি। এই হাম্বলি মাযহাবের যিনি ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, তিনি একবার হাদিস কালেকশনের জন্য বের হয়েছিলেন। দেখেন আস্তাগফিরুল্লাহর ফজিলতটা বুঝাচ্ছি আপনাদেরকে। তিনি হাদিস কালেকশনের জন্য বের হয়েছিলেন। অনেক দূর যাওয়ার পর যখন রাত হয়ে গিয়েছিল, তখন থাকার জায়গা পায় না, কি করবে? তখন তিনি এক মসজিদে গিয়ে মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন সাহেব আজকের রাতটা আমি এখানে থাকতে চাই। তো তিনি হাদিস কালেকশন করতে গিয়ে একজন মুয়াজ্জিনকে বলছে যে আজকের রাতটা আমি থাকতে চাই, আমাকে থাকতে দিবা? তখন তিনি বলে না, থাকা যাবে না,
উনি তো আর আমাদের মতো না। আমরা হলে হয়তো বলতাম, এই মেয়ে আমারে চিনো, আমি তো ভাইরাল বক্তা, এরকম বলেন না অনেকে। তো উনি ওই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, উনি একবারও বললেন না আমাকে চিনো, আমি এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস। কিচ্ছু বললেন না, চুপচাপ সেখান থেকে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর এক যুবককে সে পেল। সেই যুবককে বলল, যুবক, আজকে রাতটা যদি আমি তোমার এখানে থাকি, তুমি কি মন খারাপ করবে? বলে, না, আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নাই। তখন ইমাম আহমদ বিন হাম্বল খেয়াল করলেন, ওই যুবক যতক্ষণ রুটি খামির করে, রুটি বানায়, ততক্ষণ ওই যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? সবাই বলেন না, কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন, মা লাকা ইয়া শাব, এই তোমার কি ব্যাপার, তুমি সবসময় শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? তখন ওই ব্যক্তিটা বলল, এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল করেছে কে? আল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, তোমার সব দোয়া আল্লাহ কবুল করেছে? তখন সে বলে, হ্যাঁ, আল্লাহ সব দোয়া কবুল করেছে, একটা ছাড়া। কয়টা ছাড়া? একটা ছাড়া। তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন, সেই দোয়াটা কি, আমাকে বলো। তখন ওই যুবকটা বলে যে, এই জীবনে একটা দোয়াই শুধু আমার কবুল হয় নাই, সেই দোয়াটা হচ্ছে, আল্লাহকে আমি বারবার বলেছি, আল্লাহ, এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল, তার সাথে সাক্ষাৎ না করে তুমি আমার মৃত্যু দিও না। আমি তার সাথে জীবনে একবার হলেও সাক্ষাৎ করতে চাই, তার কপালে আমি একটা চুমু এঁকে দিতে চাই। সুবহানাল্লাহ পড়েন। ইমাম আহমদ বিন হাম্বল এই কথা শুনে অশ্রু বিসর্জন দিয়ে ফেললেন, কাঁদতে লাগলেন। ওই যুবক বলে, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? তখন ইমাম আহমদ বিন হাম্বল বলে, যুবক, আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে, এই দোয়াটাও কবুল করে নিয়েছে। এতক্ষণ বুঝতে পারছিলাম না কি ব্যাপার, কেউ কেন আমাকে থাকার জায়গা দেয় না, যেখানেই যাই সেখান থেকে আমাকে তাড়িয়ে দেয়, যেখানেই যাই সেখান থেকেই তাড়িয়ে দেয়। এখন আমি বুঝতে পারলাম, আসলে আল্লাহ আমাকে নিজে তেরে তেরে তোমার পর্যন্ত এনে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তোমাকে কষ্ট করে আমার কাছে আসতে হবে না, আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকেই তোমার সামনে এনেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত্তাইবুনা, অন্যায় করে ফেললেই, ভুল করে ফেললেই তওবা করে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? 2 নম্বর গুণ হচ্ছে আল আবিদুনা, মানে মুমিন বান্দারা তওবা করে কার? কথা বলেন, মুমিন বান্দারা তওবা করে কার? আল্লাহর তওবা করে। কারণ আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করে, কারণ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আই ক্রিয়েটেড জিন অ্যান্ড ম্যানকাইন্ড অনলি টু ওয়ার্শিপ মি। আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এখন ওইটা ছাড়া বাকি সবগুলোই আমরা করি। কি বলেন? সৃষ্টি ইবাদতের জন্য, কিন্তু ইবাদতটাই করি না। সব কিছু করি, ইবাদতটা করি না। আচ্ছা বলেন তো, এই টুপিটাকে তৈরি করা হয়েছে কেন? এই টুপিটাকে তৈরি করা হয়েছে কেন? মাথায় দেওয়ার জন্য। কে উত্তর দিল? কে উত্তর দিল এখান থেকে? তুমি? মাশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। আমরা উত্তর জানি তো উত্তর দিতে ভয় পাই কেন? আমি কি মার্ক কাটবো? আমি কি পরীক্ষায় ফেল করিয়ে দিব? তো উত্তর দিবেন, উত্তর না দিলে তো হবে না। আমাদের এই টুপিটা তৈরি করা হয় কেন? মাথায় দেওয়ার জন্য। এখন এই টুপিটা কেউ যদি টুপির মধ্যে দড়ি ঢুকিয়ে গলায় ঝুলিয়ে রাখে, কেমন লাগবে? পাগল পাগল লাগবে, তাই না? এই যে হাতের ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করা হয়েছে হাতে পরার জন্য, ঠিক কি না? এখন কেউ যদি এটা গলায় পড়ে, কেউ যদি এটা পায়ে পড়ে, কেমন লাগবে? পাগল পাগল লাগবে। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। এখন ওইটা বাদে বাকি সবই যদি আমরা করি আর ওইটাই না করি, আমাদেরকেও কেমন লাগবে? ওইরকম পাগল পাগল লাগবে না? ফেরেশতারা দেখে আমাদেরকে পাগল বলে, এ পাগল, দুনিয়ায় কয়েকদিনের জন্য তোকে পাঠানো হয়েছে, তোকে ইবাদত করার জন্য পাঠানো হয়েছে, আর তুই ওইটাই করিস না, বাকি সব করিস, তোর ধ্বংস হোক, ঠিক কিনা? এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে আল আবিদুন। মুমিন বান্দা ইবাদত করে কার? আল্লাহর। ইবাদত মানে কিন্তু শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই না। ইবাদত অনেক বড় একটা ব্যাপার। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআলিয যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে
প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে খুশি করার জন্য যে কোনো কথা অথবা যে কোনো কাজ আলহামদুলিল্লাহ পড়েন। আপনি আল্লাহকে খুশি করার জন্য যদি একটা কথা বলেন, আপনার আমল নামায় সওয়াব দিবে কে? আল্লাহকে খুশি করার জন্য একটা কাজ যদি আপনি করেন, সেটাতে সওয়াব দিবে কে? আল্লাহ সওয়াব দিবেন। ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকা। এই যে আপনি এখন মাহফিল শেষে বাড়িতে ফিরবেন, বাড়িতে ফেরার সময় যদি দেখেন একটা ইট পড়ে আছে, কি পড়ে আছে? ওই ইটটাকে যদি আপনি আল্লাহর খুশির জন্য সরিয়ে দেন, আপনার আমল নামায় সওয়াব দিবে কে? আচ্ছা বলেন তো ভাই, রাস্তায় একটা ইট সরানো খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। ওই ইটটা সরালেই আপনাকে সওয়াব দিবে কে? কিন্তু এই সওয়াবটা পাওয়ার জন্য তো গোসল করা লাগবে নাকি? কথা বোঝেন? রাস্তা দিয়ে হাঁটছেন, ইট পড়ে আছে, সরালেই সওয়াব, কোনো দ্বিমত নাই। কিন্তু সওয়াবটা পাওয়ার জন্য গোসল করা লাগবে না? ওযু করা লাগবে না? টুপি তো লাগবেই। আরে ভাই লাগবে তো। টুপি না থাকলে সওয়াব দিবেন? টুপি না থাকলে আল্লাহ সওয়াব দিবেন? আলহামদুলিল্লাহ। আপনি হাঁটছেন, যে অবস্থাতে আছেন, যেইভাবে আছেন, আপনি যদি শুধু আল্লাহকে খুশি করার জন্য করেন, আল্লাহ আমি এই যে ইটটা তোমাকে খুশি করার জন্য সরিয়ে দিলাম, সাথে সাথে আপনার আমল নামায় সওয়াব দিবে কে? একটা মুমিন ছিল, একটা সাহাবী ছিল, তিনি একটা গাছকে একবার রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলেন। কারণ ওই রাস্তা দিয়ে লোকজন নামাজে যায়। কোথায় যায়? নামাজে যায়, বাজার ঘাটে যায়। তো অন্যান্য মুমিনদের কষ্ট হচ্ছিল, মুসলমানদের কষ্ট হচ্ছিল। সে ওই মুসলমানদের কষ্টটা লাঘব করার জন্য ওই গাছটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলেন। আল্লাহর হাবিব বললেন, ওই আমলটার কারণে খুশি হয়ে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। আমার বান্দার কষ্ট তুই লাঘব করলি, যা জাহান্নামের কষ্ট আমি তোর লাঘব করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আজকে থেকে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখি, সরিয়ে ফেলা যাবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এছাড়াও আরেকটা ইবাদত হচ্ছে খাদ্য দান। কি দান? মনে মনে ভাবতেছে এইবার হুজুর লাইনে আসছে খাওয়ার, নিজের মানে কাজটা আগেই করে ফেলতেছে। না ভাই, অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, আর নতুন করে খাওয়া লাগবে না। খাওয়ার ওয়াজ করলেই তো হুজুররা অনেকে মনে করে হুজুর নিজে খাওয়ার জন্য ওয়াজ করতেছে। না, আমি নিজের জন্য বলছি না, খাওয়াবেন তাকে যার খাদ্যের প্রয়োজন। ঠিক কিনা বলেন? আমাদের যেই অনুষ্ঠানগুলো হয়, বেশিরভাগ সময় দাওয়াত আমরা কাদেরকে দেই বলেন তো? এমন ব্যক্তিদেরকে দাওয়াত দেই, এমন ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই যারা নিজেরাই হাজার হাজার মানুষকে খাওয়াতে পারে। ঠিক কিনা? যাদেরকে সারা জীবনেও কেউ যদি দাওয়াত না দেয়, তাও কোনো কিছু যায় আসবে না। অথচ দাওয়াত দেওয়া দরকার ছিল গরিবদের, মিসকিনদের। ঠিক কিনা? কিন্তু ওদেরকে আমরা দাওয়াত দেই না। ওরা পাসপোর্ট ভিসা ছাড়াই আমাদের অনুষ্ঠানে চলে আসে। ওই শেষের দিকে যেই ঝুটাগুলো থাকে ওগুলো তারা খায়। এটা ঠিক না। আপনি তাকে আগে খাওয়াবেন যার দরকার, তাই না? তাকে আগে খাওয়াতে হবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যদি নিজের পেটের ক্ষুধা অনুভব করতে পারেন, বুঝতে পারবেন আপনি বেঁচে আছেন। কথা বলেন। আপনি যদি নিজের পেটের ক্ষুধা অনুভব করতে পারেন, বুঝতে পারবেন আপনি বেঁচে আছেন। আর আপনি যদি অন্যের পেটের ক্ষুধা অনুভব করতে পারেন, বুঝতে পারবেন আপনার মনুষ্যত্ব বেঁচে আছে। ঠিক কিনা? আচ্ছা, মানুষের পেটে জন্মালেই কি মানুষ হওয়া যায়? কথা বলে না, হওয়া যায়? মানুষের মতো দেখতে হলে কি মানুষ হওয়া যায়? মানুষ হওয়া যায় না। মানুষের পেট থেকে বেরোলেই মানুষ হয় না, ওটাকে মানুষ বানাতে হয়। ঠিক কিনা? ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, আবার হাঁসের পেট থেকে বেরোলেই হাঁস হয়ে যায়, গরুর পেট থেকে বেরোলেই। কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়, ওটাকে মানুষ বানাতে হয় না। এজন্য গরুর বাচ্চাকে কেউ বলে তুই গরুর মতো গরু হ, বলে? ছাগলের বাচ্চাকে কেউ কোনোদিন বলে তুই ছাগলের মতো ছাগল হ? কিন্তু মানুষকে বলে তুই মানুষের মতো। তাহলে মানুষ হওয়া খুব কঠিন। আপনি অন্যের পেটের ক্ষুধা যদি অনুভব করতে পারেন, সে আপনার ভাই, সে না খেয়ে আছে, বুঝতে হবে আপনার মনুষ্যত্বটা বেঁচে আছে। এজন্য আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। বানি ইসরায়েলে একটা প্রস্টিটিউট ছিল, দেহ ব্যবসায়ী মহিলা। কি এটা? দেহ ব্যবসায়ী মহিলা, দেহ ব্যবসা করে খেত। সেই মহিলাটা একবার মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিল। ইন দ্য মিন টাইম খেয়াল করে দেখলো এক কর্নারে একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে। তার মনে কষ্ট লাগলো, কারণ মানুষ যতই খারাপ হোক প্রত্যেকের মধ্যেই ভালো কিছু আছে না নাই? সবার মধ্যেই ভালো কিছু আছে। তো তার কষ্ট লাগলো, সে পাশের কূপ থেকে পানি তুলে ওই কুকুরটাকে খাওয়ালো। আল্লাহর হাবিব বললেন, ওই কুকুরটাকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা ওই দেহ ব্যবসায়ী মহিলাকেও জান্নাত দিয়ে দিয়েছেন। তুই আমার বান্দাকে, মানে আমার সৃষ্টিকে, কুকুরকে তুই পানি খাওয়ালি, আল্লাহ বলে আমি তোকে জান্নাতের সারাবান তহুরা খাওয়াবো। সুবহানাল্লাহ।
তাহলে একটা দেহ ব্যবসায়ী মহিলা, সে আমাদের চাইতে খারাপ না ভালো? স্বাভাবিকভাবে আমাদের চাইতে খারাপ না? একটা দেহ ব্যবসায়ী মহিলা আমাদের চাইতে খারাপ। আবার যাকে পান করিয়েছিল কুকুরকে, সে কি মানুষের চাইতে ভালো না খারাপ? তাহলে আমাদের চাইতে খারাপ মানুষ, আমাদের চাইতে খারাপ সৃষ্টি কুকুরকে পানি খাইয়ে যদি জান্নাতে যেতে পারে, আমরা তো আশরাফুল মখলুকাত, আমরা যদি আরেকটা মানুষকে খাওয়াই, আমাদেরকেও জান্নাত দিতে পারে কে? ওই ইখলাসটা লাগবে, ওই আল্লাহকে দেখানোর মন মানসিকতাটা লাগবে, যে আল্লাহ আমি কাউকে দেখাতে চাই না। আপনি যদি একটা খেজুরও খাওয়ান, তাও সওয়াব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার সামর্থ্য বেশি, তুমি বেশি খাওয়াও, তোমার সামর্থ্য কম, যদি একটা খেজুরও খাওয়াতে না পারো, প্রয়োজনে অর্ধেক খাওয়াও, তাও তোমাকে সওয়াব দিবে কে? তাহলে আজকে থেকে আমরা চেষ্টা করব খাওয়ানোর, ইনশাআল্লাহ। আরেকটা ইবাদত হচ্ছে বস্ত্র দান। কি দান? আজকে বাড়িতে যাওয়ার পর আপনার আলমারি চেক করবেন, যেই জ্যাকেটটা আপনি পরেন না, যেই কাপড়টা আপনি পরেন না, সেটা ফেলে রেখে কোনো লাভ আছে? আমাদের অনেকের টেন্ডেন্সি এমন, আমার ছেলে বড় হয়ে পড়বে, এরকম আছে না? রেখে দেয়, খুব যত্ন করে রেখে দেয়, আমার ছেলে বড় হয়ে পড়বে। দূর মিয়া, এখনকার ছেলে পেলে যে অ্যাডভান্স, ওই 10 বছর 20 বছর আগের কাপড় আর পরতো না, ঠিক কিনা? শুধু শুধু আপনি আলমারির মধ্যে ফেলে রেখেছেন, কিন্তু ওইটা আপনার কাছে কোনো দাম নাই, ভ্যালুলেস। কিন্তু আপনি যদি একটা গরিব মানুষকে ওটা দান করেন, ওটাই তার কাছে 7 রাজার ধন, ঠিক কিনা? আমাদের দেখবেন 10টা 12টা জ্যাকেট কালেকশনে আছে, অনেক জ্যাকেট আছে 5 বছরেও আমরা একবার পরি না, ফেলে রেখেছি। কিন্তু ওই জ্যাকেটটাই আপনি একটা গরিবের হাতে তুলে দেন, দেখবেন ও যেই দোয়াটা করবে ভাই, ওই দোয়াটা আপনি অন্য সময় কিনতে পারবেন না, মন থেকে দোয়া করবে। কারণ এই শীতের সময় জ্যাকেটের দরকার আছে না নাই? এজন্য এই বস্ত্রদান অনেক বড় ইবাদত, আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। সর্বশেষ আরেকটা ইবাদতের কথা বলি, সেই ইবাদতটা হচ্ছে মুস্কি হাসি দেওয়া। কি দেওয়া? আপনারা হাসেন তো নাকি? নাকি মুখটা সবসময় পেঁচার মতো করে রাখেন? হ্যাঁ, অনেকে আছে দেখবেন মুখটা সবসময় পেঁচার মতো করে রাখে, আছে না নেই? হাসতে জানে না, কি যে দুঃখ, কি যে কষ্ট, জীবনে কয়বার যে ছেঁকা খাইছে আল্লাহ আর ওর ভালো জানে, ও আর ওর আল্লাহ ভালো জানে। ইয়াং ছেলে পেলে কিরে এত কষ্ট কিসের, এত দুঃখ কিসের, বয়স কেবলে 20, মুখটা সবসময় ভার হয়ে থাকে, এরকম আছে না? তো বাকি জীবন কি করবে? এজন্য এরকম হওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হাস্যোজ্জ্বল থাকতেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে হারিস বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ, আমি আল্লাহর হাবিবের চাইতে হাস্যোজ্জ্বল কোনো ব্যক্তিকে আর দ্বিতীয়টা দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, আমাদের কষ্ট আল্লাহর রসুলের চাইতে কম না বেশি? কম না বেশি? অনেক কম না? আল্লাহর হাবিব আমাদের চাইতে কি কম কষ্টে ছিলেন না বেশি কষ্টে ছিলেন? জন্মের আগেই তিনি বাবাকে হারিয়েছেন। আপনাদের বাবা নাই, কার কার দিকে হাত তুলেন? আচ্ছা কয়েকজন। বাবাকে দেখেন নাই? কে কে দেখি? বাবাকে দেখেনই নাই, জন্মের আগে মারা গেছে, কেউ আছেন? একজনও নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে কি বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। এইভাবে হারানোর তো কোনো শেষ নাই। শেষমেশ নিজের এলাকার লোকজন তাকে অত্যাচার করে অন্য দেশে যেতে বাধ্য করেছে, ঠিক কিনা? কিন্তু এরপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মুখটা ভার করে রাখতেন না, সবসময় হাসি খুশি থাকতেন। এজন্য আমরাও হাসি খুশি থাকবো ইনশাআল্লাহ। কই দেখি একটু হাসেন তো সবাই, একটু হাসি দেন দেখি। আর কোনোদিন আসবো কিনা জানি না, একটু হাসি দিয়ে যাই। দেখছেন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে? মেডিকেল সায়েন্সের পরিভাষায় বলা হয় লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। হাসি খুশি থাকার চাইতে বড় কোনো মেডিসিন পৃথিবীতে হতে পারে না। আপনি যদি সুস্থও থাকেন কিন্তু মুখটা ভার করে রাখেন, দেখবেন কেমন যেন ম্যাশম্যাশ করে, কেমন যেন অসুস্থ অসুস্থ লাগে, তাই না? কিন্তু আপনি অসুস্থ, আপনি যদি একটু হাসি খুশি থাকেন, দেখবেন মনটা ফুর্তিতে ভরে যায়, ফুরফুরে লাগে, ঠিক কিনা? এজন্য আমরা কখনো মুখ বেজার করে রাখবো না। আজকে থেকে আমরা হাসি খুশি থাকবো ইনশাআল্লাহ। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। আল্লাহর হাবিব বললেন, তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুস্কি হাসি দাও, এটা সাধারণ কোনো কাজ না, এর বিনিময়েও আল্লাহ তোমাকে সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আজকে থেকে হাসি খুশি থাকবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম গেল আত-তাইবুন, আমরা অন্যায় করলে তওবা করব কার কাছে? 2 নাম্বার আল আবিদুন, আমরা ইবাদত করব শুধু কার? বলেন না কার?
তিন নাম্বার হচ্ছে আল হামিদুন, সুখে দুঃখে প্রশংসা করব কার? যে অবস্থাতে আছি পড়বো আলহামদুলিল্লাহ। কি পড়বো? আলহামদুলিল্লাহ। কারণ ওই যে বললাম, দুনিয়াতে কি পেলাম আর কি পেলাম না ওটা হিসাব করার সময় আমাদের নাই। পেলে আলহামদুলিল্লাহ পড়বো, আর না পেলে ধৈর্য ধারণ করব। একটু পরে করছি। না পেলে ধৈর্য ধারণ করব ইনশা আল্লাহ। আপনি কখনো ভেবে দেখেছেন আল্লাহ আপনাকে কত কিছু দিয়েছেন? এই যে চোখ, এই যে নাক, এই যে মুখ, এই যে হাত, কোনোদিন আল্লাহর কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন? এলাকায় কিছু লাগলে মেম্বারের কাছে চিঠি লিখতে হয় না? মেম্বার আবার চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে, এইভাবে প্রধানমন্ত্রীর কাছে যায়, এরপর বিল পাস হয়। কোনোদিন আল্লাহকে বলছেন আল্লাহ আমার দুইটা চোখ লাগবে? অ্যাপ্লিকেশন লিখছিলেন? ঠোঁট লাগবে বলছিলেন? যাদের হাত নাই ওদের কি জ্বালা কোনোদিন ভেবে দেখেছেন? আমরা দুই হাত দিয়ে যা খুশি তাই করতে পারি, তাই না? কিন্তু ওরা করতে পারে? দুই পা দিয়ে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, ওরা পারে? আপনার R15 নাই এজন্য আপনার মন খারাপ, কিন্তু ওই R15টা স্টার্ট দেওয়ার জন্য, চালানোর জন্য যে পা দরকার সেই পাই তো অনেকের নাই, ঠিক কিনা? হাত পায়ে ভালো জুতা নাই এজন্য মন খারাপ, কিন্তু জুতা পরার জন্য যে পা দরকার সেই পাই তো অনেকের নাই রে ভাই। অনেকের তো সেই পাই নাই। আপনার হাতে আইফোন নাই তাই মন খারাপ, দামি কোনো মোবাইল নাই মন খারাপ, ওই ফোন ধরার জন্য যে হাত দরকার সেই হাতই তো অনেকের নাই, ঠিক কিনা? এজন্য আমরা জানো লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যারা উপরের দিকে আছে তাদের দিকে তাকাবো না, বালিনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, যারা নিচের দিকে আছে আমরা তাদের দিকে তাকাবো ইনশাআল্লাহ। আপনারা শেখ সাদি রাহিমাহুল্লাহর নাম শুনেছেন না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, অনেক বড় কবি ছিলেন, ইরানের বিখ্যাত কবি। তো তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেন ওনার পায়ে জুতা নাই, মন খারাপ, ভারাক্রান্ত হৃদয়। কিছু দূর যাওয়ার পরে উনি দেখে এক ভিক্ষুক ওনার কাছে ভিক্ষা চায়, ওনার দুইটা হাতই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? মানে দুইটা পাই নাই। তো উনি মনে মনে আল্লাহকে শুকরিয়া জানালেন যে আল্লাহ আমার তো জুতা দেওয়ার মতো, পায়ে দেওয়ার মতো জুতা নাই, কিন্তু এমনও তো অনেক সৃষ্টি আছে যাদের জুতা পরার পাই নেই। শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ঠিক কিনা? তাহলে আল হামিদুন, আমরা সুখে দুঃখে যে অবস্থাতেই থাকি প্রশংসা করব কার? একটু জোরে বলেন না কার? তাহলে আত্তাইবুন, আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর ইবাদত করব, সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করব। আমি শেষের দিকে চলে আসছি, আর কয়েক মিনিট, শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ এরপরে বলেছেন আস-সাইহুনা। এই সাইহুনার ব্যাখ্যা হচ্ছে তিনটা। ব্যাখ্যা কয়টা? এক নম্বর হচ্ছে আস-সারিউনা, মানে মুমিন বান্দারা ভ্রমণ করে, বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো দেখে। কারণ 10টা বই পড়ে আপনি যেটা শিখতে না পারবেন, একটা শিক্ষণীয় জায়গায় গেলে তার চেয়ে বেশি শিখতে পারবেন, ঠিক কিনা? আপনি মিশরের মিউজিয়ামে চলে যান, ওখানে ফেরাউন আঙ্কেলের আছে না নাই, লাশ আছে না নাই? ফেরাউন চাচার লাশ আছে না? আপনি যখন ফেরাউনকে দেখবেন আপনি বুঝতে পারবেন যে এত দাপটওয়ালা, এত ক্ষমতাওয়ালা একটা শাসককেও আল্লাহ শুটকি বানিয়ে রেখে দিতে পারে, ঠিক কিনা? আপনি ফায়ুমে যাবেন, দেখবেন কারুনের ধ্বংসস্তূপ, এত কোটি কোটি টাকার সম্পদ, পাহাড় পরিমাণ সম্পদ নিয়ে ধ্বংস হয়ে আছে। আপনি বুঝতে পারবেন যে টাকা কোনোদিন মানুষকে বাঁচাতে পারে না, ঠিক কিনা? এইভাবে আপনি যত জায়গায় যাবেন, জর্ডানে দেখবেন ডেড সি আছে, ডেড সি, আল বাহরুল মাইয়েত, ওখানকার সল্ট ডেন্টিসি এত বেশি যে ওখানে মানুষ আপনার যদি লাফ দেয় ও ডুববে না, ওই সাগরে লাফ দিলে ডুববে না, লবণের পরিমাণ অনেক বেশি। তো এগুলো দেখার দরকার আছে না নাই? মুমিন বান্দারা এগুলো দেখে, বসে বসে খালি ফ্রি ফায়ার খেলে না, বসে বসে খালি নাটক সিনেমা দেখে না, ওরা দুনিয়ায় যে আল্লাহর নিদর্শনগুলো আছে সেগুলো দেখে দেখে বেড়ায়, ঠিক না? এগুলো দেখতে হবে। এরপর সাইরুনের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সাইমুন, তারা রোজা রাখে। আপনারা রোজা রাখেন তো নাকি? রমজান মাসে রোজা রাখেন না সবাই? রোজা রাখবেন। আল্লাহর হাবিব বলেছেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, জান্নাতের 8টা দরজা আছে, মাইয়াদখুলুহা লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, এই জান্নাতের এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জান্নাতি ব্যক্তিরা যারা সিয়াম পালন করেছিল তারাই ঢুকতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের জন্য স্পেশাল একটা গেট আছে, ভালো লাগবে না? ভালো লাগবে না? সবাই একদিক দিয়ে ঢোকে, আর আপনি যদি আরেকটা স্পেশাল গেট দিয়ে ঢোকেন, ভালো লাগবে কি লাগবে না? আমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল গেট রেখেছেন, আলহামদুলিল্লাহ পড়বেন না? আস-সাইহুনের 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুনা, মানে তারা জিহাদ করে কার জন্য? জোরে বলেন কার জন্য?
জিহাদ আর জঙ্গিবাদ কিন্তু এক না। অনেকে জিহাদ মানে মনে করে শুধু গোলাগুলি মারামারি, এরকম আছে না নাই? জিহাদ হচ্ছে সত্যের পক্ষে আর জঙ্গিবাদ হচ্ছে অসত্যের পক্ষে, ঠিক কি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদ ছিলেন, উনার জামানার সবচেয়ে বড় জঙ্গি ছিল আবু জাহেল। কথা বলেন। মুসা আলাইহিস সালাম মুজাহিদ ছিলেন, জঙ্গিটা কে ছিল? ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালাম মুজাহিদ ছিলেন আর জঙ্গি ছিল নমরুদ। এই বর্তমানে এই যে আপনারা কোরআন যারা শুনছেন, যারা কোরআনের রাজ কায়েম করতে চান, আপনারা এক একটা মুজাহিদ, আর যারাই কোরআনের আওয়াজকে থামিয়ে দিতে চায় এরাই এক একটা জঙ্গি। চিল্লা বলেন ঠিক কি না? ওরা জঙ্গি আর আমাদেরকে উল্টা জঙ্গির ট্যাগ লাগায়, তাই না? যারা কোরআনের বাস্তবায়ন করতে চায় না, কোরআনকে ক্ষমতায় দেখতে চায় না, এরা মুজাহিদ না জঙ্গি? এরাই জঙ্গি। তো মুমিন বান্দারা জিহাদ করে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য। আমরা আমাদের জীবনের সবটুকু কার খুশির জন্য বিলিয়ে দিব? কার খুশির জন্য? আল্লাহর রাস্তায় যদি ডাক আসে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সবকিছু দিয়ে প্রস্তুত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? দুহাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দান করো। সবাই পড়েন আমিন। আল্লাহর হাবিব বলেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশি। কোন ব্যক্তি যদি সত্যি সত্যি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যুটা চায়, সে যদি নিজের বিছানাতেও মারা যায়, তাও আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার যদি ইচ্ছা থাকে যে আল্লাহ আমাকে শহীদ বানিও, আমাকে শাহাদাতের মৃত্যু দিও, আপনি যদি আপনার ঘরের বিছানাতেও মারা যান, আপনাকে শহীদ হিসেবে কবুল করবে কে? যার হৃদয়ে শাহাদাতের তামান্না নাই, সে কি মুমিন না মুনাফিক? আমরা কি মুনাফিক থাকতে চাই না মুমিন হতে চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা সবাই পড়ি আমিন। শেষের দিকে চলে আসছি। মুমিন বান্দাদের আর দুইটা গুণ হচ্ছে আর রাকিউন সাজিদুন। মুমিন বান্দারা রুকু সেজদা করে কার জন্য? নামাজ পড়ে কার জন্য? দুনিয়াতে যারা নামাজ পড়েন নাই, কাল কিয়ামতের দিন ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তার পায়ের গোছাটা টেনে দিয়ে বলবেন, এই দুনিয়ায় কারা কারা আমায় সেজদা দিয়েছিলি, সেজদা দিয়ে দেখা। আপনি যদি কিয়ামতের দিন আল্লাহকে সেজদা দিতে পারেন, আপনি জান্নাতে চলে যাবেন। আর আপনি যদি দুনিয়াতেই আল্লাহকে সেজদা না দেন, পরকালে দিতে পারবেন? কথা বলেন, দিতে পারবেন? অনেকে আছে দেখবেন 30-40 বছর পর্যন্ত নামাজ পড়ে না, হুট করে 40-45 বছর বয়সে নামাজ ধরেছে। দেখবেন ওরা নামাজের সময় অনেকে পা এরকম বাঁকা করতে পারে না। আছে না নাই? বাঁকা করতে পারে। ছোট থেকে যারা নামাজ পড়ে দেখবেন খুব সুন্দর, সেজদায় গেলে পা এরকম বাঁকা হয়। আর ওরা বাঁকা করতে পারে না, এরকম উঁচু করে রাখে। তো দুনিয়াতেই আপনি বুঝতে পারছেন, এতদিন ছোট থাকতে যদি আল্লাহকে সেজদা দিতেন, এই যে তারা হেফজখানায় পড়ে, মাদ্রাসায় পড়ে, ছোট্ট থেকে নামাজ পড়ে, প্রত্যেকেই দেখবেন খুব সুন্দর করে এরকম ভাবে সেজদা করে না? কিন্তু যারা ছোটবেলা থেকে করে নাই, বয়স হওয়ার পরে নামাজ ধরেছে, ওরা এটা করতে পারে না। ঠিক তেমনি আপনি যদি দুনিয়াতে নামাজ না পড়েন, আল্লাহকে রুকু সেজদা না করে যান, কাল কিয়ামতের দিনে আল্লাহকে আপনি সেজদা দিতে পারবেন? আর আল্লাহর যদি সেজদা দিতে না পারেন, আপনি জান্নাতে যেতে পারবেন? যেতে পারবেন? তাহলে নামাজটা আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিসের? এই নামাজটা যদি আপনার পাস থাকে, সবগুলো অটো পাস। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। আর এই নামাজে যদি ফেল থাকে, অন্যগুলোতে গোল্ডেন এ প্লাস পেয়ে লাভ হবে না। এজন্য আমরা যেন নামাজটা পড়তে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। দিনে আপনি যদি তেমন কিছু নাও পারেন, শুধু ফরজগুলো পড়তে পারবেন না? শুধু ফরজগুলো পারবেন না? একটু ইনশাল্লাহ বলেন। সারা দিনে ফরজের রাকাত সংখ্যা কত বলেন দেখি? কত রাকাত? 17 রাকাত। এক এক রাকাত পড়তে যদি 2 মিনিট করেও লাগে, তাহলে 17 রাকাত পড়তে কত? 34 মিনিট। 5 ওয়াক্ত নামাজের জন্য 5 মিনিট, 1 মিনিট করে ওযু, 5 মিনিট, তাহলে হলো 39 মিনিট। অন অ্যান অ্যাভারেজ 40 মিনিট ধরলাম, যান আরেকটু বাড়িয়ে 1 ঘন্টাই ধরলাম। এবার প্রশ্নে আসেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করে 24 ঘন্টা প্রত্যেকদিন ফ্রিতে দিয়েছেন, সে আল্লাহর জন্য 1 ঘন্টা দিতে পারবেন না? 1 ঘন্টা দিতে পারবেন না? আল্লাহ বলে 23 ঘন্টাই তোরে দিলাম, তুই নে, আমাকে 1টা ঘন্টা দে। এটা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আর নামাজ পড়লে বলেন তো লাভ আমার না আল্লাহর? লাভ কার?
আমরা যদি আল্লাহর জান্নাতে না যাই, আল্লাহর বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে? কথা বলেন। জান্নাতে আমরা যদি না যাই, আমরা ধরেন পৃথিবীর সবাই বললাম আল্লাহ আমরা তোমার জান্নাতে যাব না, লস আল্লাহর না আমাদের? কার লস? কারণ আল্লাহ কি জান্নাত ভাড়া দেয়? জান্নাত ভাড়া দেয়? বাড়িওয়ালার যদি রুম ফাঁকা থাকে, বাড়িওয়ালার টেনশন, কারণ মাস শেষে বেতন পাবে, ভাড়া পাবে। তা আল্লাহর জান্নাতটা কি ভাড়া দেয় যে জান্নাত ফাঁকা থাকলে আল্লাহর সমস্যা? জান্নাত যদি পুরোটাও ফাঁকা পড়ে থাকে, আল্লাহর লস হবে না, লস হবে আমাদের, ঠিক না? এজন্য আমরা নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ।